ओम जधाग्नेर्दाहिका शक्ति रामकृष्ण स्थितो हिया सर्वविद्या स्वरूपां तं शारदां प्रणमाम्यहम्। এইটার হচ্ছে সীমা ভাষিত কৃপা, কৃপার শেষের দিকটা, তাই তো? এই চ্যাপ্টারটার নাম হচ্ছে কৃপা। কয়েকজন অতি দরিদ্র ভক্ত বহুদূর থেকে ভিক্ষার দ্বারা পাথেয় সংগ্রহ করে মাকে দর্শন করতে এসেছিলেন। তারা অনেকক্ষণ ধরে কথা বলায় ঠাকুরের মধ্যাহ্ন ভোগের সময় পার হয়ে যায়। এই দেখে সেবক ছেলেরা বিরক্ত হয়ে তাদের নিচে নেমে যেতে বলে। এই কারণে অসন্তুষ্টা মায়ের উত্তর, তা এখন বেলা হলে কি হবে, ওদের কথাটি তো শুনতে হবে। মানে কয়েকজন ভক্ত এসছে অনেক দূর থেকে, দরিদ্র বলে দিচ্ছে, কয়েকজন অতি দরিদ্র ভক্ত বহু দূর থেকে ভিক্ষার দ্বারা পাথেয় সংগ্রহ করে মাকে দর্শন করতে এসেছিলেন। মানে ভিক্ষা করে পাথেয় সংগ্রহ করে, মানে তাদের রুজি রোজগার জোগাড় করে তারপরে মাকে দর্শন করতে এসেছে। এবার তারা অনেকক্ষণ ধরে কথা বলায় ঠাকুরের মধ্যাহ্ন ভোগের সময় পার হয়ে যায়। এই দেখে সেবক ছেলেরা বিরক্ত হয়ে তাদের নিচে নেমে যেতে বলে। মানে যারা সেবক ছিল, ব্রহ্মচারী মহারাজরা, এরা করেছে কি, ব্রহ্মচারী হোক বা ওই যারা এমনি থাকে গৃহী, ভলেন্টিয়ারি করে, স্বেচ্ছাসেবক, তারা ওই দেরি হয়ে যাচ্ছে বলে, মধ্যাহ্নভোগের ঠাকুরের সময় পার হয়ে যাচ্ছে বলে তাদেরকে নিচে নামিয়ে দেয়। এটা বাগবাজারের ঘটনা। নিচে নেমে যেতে বলে মানে তাই। এই কারণে অসন্তুষ্টা মায়ের উত্তর, মা খুব অসন্তুষ্ট এই শুনে, মা তা এখন বেলা হলে কি হবে, ওদের কথাটি তো শুনতে হবে। তারপরে বলছে, আহা বড় গরিব, কত কষ্ট করে এসেছে। এখানে ব্র্যাকেটে দিচ্ছে, এদের একজন স্বপ্নে মন্ত্র পেয়েছিলেন। তারা প্রসাদ খেয়ে চলে যাওয়ার পর বলছেন, মানে তারা প্রসাদ খেয়ে চলে যাওয়ার পর মা বলছেন, আহা বড় গরিব, কত কষ্ট করে এসেছে। তাহলে এখানে মায়ের এই যে কথা, যে তা এখন বেলা হলে কি হবে, ওদের কথাটি তো শুনতে হবে। মানে ঠাকুরের যদি একটু বেলা হয় ভোগ নিবেদন করতে, তাতে কি হবে, গুরুত্ব দিচ্ছে যে ওই ওদেরকে, মানে যারা মায়ের সঙ্গে কথা বলতে এসছে, দর্শন করতে এসছে। কিন্তু এই ভাব বর্তমানে অনেক কমে গেছে। কিন্তু এখন ঘড়ির কাঁটা ধরে সব হচ্ছে, কিছুটা যেন যান্ত্রিক হয়ে যাচ্ছে এখন। মানে সহৃদয় ভাবটা কিন্তু এখন চলে যাচ্ছে। জয়রামবাটি মাতৃমন্দিরে দুটি মহিলা আছে, সারাক্ষণ সরে বসুন, চেপে বসুন, মোবাইল বন্ধ করুন, মায়ের মন্দিরে আছে। হ্যাঁ, মানে আমি শিবেশকে, সোমনাথকে বলছিলাম যে এরা মনে হয় রাত্রিবেলা ঘুমানোর পরেও বোধহয় ওইটাই ভুলে যায়, সরে বসুন, সরে বসুন, মোবাইল বন্ধ করুন। মানে যারা ওখানে জব করতে আসবে তারা আদৌ জব করতে পারবে না, ওদের বিরক্তিতে। ওরাই সাধারণ লোকের থেকে বেশি ডিস্টার্ব করছে। ওরা কি একটা মানে চলছে না। আমরা গেলাম দুপুরে যে শুনছিলাম কি শনিবারে গেছে, আলোচনা করছিলেন, শনিবারে আমরা খেয়ে দিয়ে বেরিয়েছি 3:30, আর আজকে এসছি ঝড়ের গতিতে এসছি। 6টা বাজতে 5:10 গাড়ি স্টার্ট করেছি, আর বাড়ি এসে পৌঁছেছি 8টা বাজতে 5-এ। বাজার মোড়ে 15 মিনিট 20 মিনিট দাঁড়িয়ে চা বিস্কুট খেয়েছি। তো এই এখন পরিস্থিতি কিন্তু অনেক, মানে কি বলবো, যান্ত্রিক হয়ে যায়। আমার খুব এগুলো খারাপ লাগে। মানে
সেই ভাবটা অনেকটাই যেন, এটাই নিয়ম, কালের প্রভাবে হয়। তারপরে বলছে জনৈক সন্তান মানসিক চাঞ্চল্য হেতু জপ ধ্যানে একাগ্র হতে না পেরে মাকে তার মন্ত্র ফেরত নিতে বলেন, কারণ শিষ্য মন্ত্র জপ না করলে গুরুকেই ভুগতে হয়। একথা শুনে মা বললেন, দেখো এ কি কথা, তোমাদের জন্য যে আমি ভেবে ভেবে অস্থির হলুম, ঠাকুর তোমাদের যে কবে অর্থাৎ পূর্বেই দয়া করেছেন। এই কথা বলতে বলতে মায়ের চক্ষু সজল হয়ে উঠল। তিনি আবেগ ভরে বললেন, আচ্ছা তোমাকে আর মন্ত্র জপ করতে হবে না। অর্থাৎ তিনি ভক্তের ভার নিতে স্বীকৃত হলেন। মানে মানসিক চাঞ্চল্য হেতু একজন ভক্ত, মায়ের ভক্ত মানে মায়ের সন্তান আর কি, দীক্ষিত সন্তান, সে মাকে মন্ত্র ফেরত নিতে বলছে যে পারছি না করতে। শিষ্য মন্ত্র জপ না করলে গুরুকেই ভুগতে হয়, এটা জানা আছে তার, সেজন্য মাকে বলছে আর তোমার মন্ত্র ফেরত নাও। তখন মা এটা বলছে যে দেখো এই কি কথা, তোমাদের জন্য যে আমি ভেবে ভেবে অস্থির হলুম, ঠাকুর তোমাদের যে কবে দয়া করেছেন। মানে ঠাকুর অনেক আগে থেকেই তাকে আর কি কৃপা করেছে, নাহলে সে তার কাছে দিক হবে কেন। এই কথা বলতে বলতে মায়ের চক্ষু সজল হয়ে উঠল, কিন্তু তিনি আবেগ ভরে বললেন, আচ্ছা তোমাকে আর মন্ত্র জপ করতে হবে না। অর্থাৎ তিনি ভক্তের ভার নিতে স্বীকৃত হলেন। মানে এইসব ভক্ত হচ্ছে একদম উচ্চকোটির ভক্ত, একবারে ওপরের থাকে, যে মা তার দায়িত্ব নিয়ে নিচ্ছে। ভগবানকে পাওয়ার ক্ষেত্রে প্রেম ভক্তির ভূমিকা প্রসঙ্গে স্বামী অরূপানন্দকে মা বলছেন, বৃন্দাবনে রাখালরা কি কৃষ্ণকে জপ ধ্যান করে পেয়েছিল? এইটা কিন্তু বুঝতে হবে আমাদের। না তারা আয়রে খারে নেরে এই করে কৃষ্ণকে পেয়েছিল। বলুন তো কেউ একজন এটা কি বলতে চাইছে? বলুন কেউ একজন বলুন তো। এটা এত ইম্পর্টেন্ট একটা কথা মায়ের, এটা মনে হয় বারবারই মনে হয় আমাদের একটু একটু এইটা আলোচনা করলে আমাদের একটা অন্তত ভ্রম কেটে যাবে। কি বলতে চাইছে? ভগবানকে পাওয়ার ক্ষেত্রে প্রেম ভক্তির ভূমিকা প্রসঙ্গে স্বামী অরূপানন্দকে মা বলছেন। অরূপানন্দ হচ্ছে মায়ের সেবক। সেই সেবক এত সুন্দর সুন্দর কোশ্চেন করেছে যেগুলো আমাদের কাছে অমূল্য সম্পদের মতো। তো এই প্রেম ভক্তির প্রসঙ্গ হচ্ছে ভগবানকে পাওয়ার ক্ষেত্রে যে প্রেম ভক্তির কতটা গুরুত্বপূর্ণ, কতটা তার গুরুত্ব, সেইখানে মা একটা বোম্বাস্টিং কথা বলছে। বৃন্দাবনের রাখালরা কি কৃষ্ণকে জপ ধ্যান করে পেয়েছিল? তাহলে আমরা জপ ধ্যান করি, মন্ত্র পাই, জলটা দাও। হ্যাঁ, ওটা তো একটা সিস্টেমে চলার জন্য একটা মাধ্যম। জপ ধ্যান করে কি হয়? তার কাছে যাওয়ার একটা না, জপ ধ্যান করে কি হয়? জপ ভগবানকে পাওয়ার জন্যই জপ ধ্যান করি তো, সবাই তাই তো বোধহয়। হ্যাঁ, ভগবানকে পাওয়ার জন্য কি করতে হবে? না না, ওটা তো হলো গেল, মনটাকে একাগ্র করার জন্য জপ ধ্যান। আর ভগবানকে পাওয়ার জন্য কি করতে হবে? হ্যাঁ, সেটা কি ওই জপ ধ্যান করার সময়? এইখানে মা উদাহরণ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, সেটা করি আমরা। এখানে বলছে না তারা, বলছে যে জপ ধ্যান করে পেয়েছিল, না তারা আয়রে খারে নেরে এই করে কৃষ্ণকে পেয়েছিল। মানে এই কথার মধ্যে কি ঢুকে আছে? ব্যবহারিক জীবন, কর্মজীবন। আয়রে নেরে খারে মানে ভগবানকে নিজের করে নিচ্ছে। এবার ভগবানকে কি আমরা ওই ফটো থেকে নেমে এসে ঘোরাঘুরি করছে নাকি? আমাদের সংসারের কথা বলছি আমি, করছে না তো। তাহলে কে ঘোরাঘুরি করছে? হ্যাঁ, ওই জায়গায় আসতে হবে। এই জন্যেই মায়ের এই কথা। আমরা যেন কখনো না ভাবি
যে ওই ঠাকুর ঘরে বসে নির্দিষ্ট সময় জপ ধ্যান করে ফেললেই ভগবানকে পেয়ে যাব, কখনো পাবো না। ভগবানকে পেতে গেলে ওই যেটা বলছে তাকে ভালোবাসতে হবে, অনুরাগ চাই। ঠাকুর বলেছে অনুরাগ চাই। এই ভালোবাসাটা ওই যে সেই জাবর, ওই খোল মিশ্রিত জাবের আগের দিন কথামৃতে আলোচনা হলো না, যে গরু গপ গপ করে খায়, ওইসব হলো তো। এই জায়গাটা হচ্ছে এইটা, যে তার প্রতি যত আমার অনুরাগ বাড়বে, ভালোবাসা বাড়বে, তত আমি তাকে সবার মধ্যে দেখতে পাবো। এটাই বেদান্ত। এই বেদান্তই ঠাকুর মা স্বামীজি দিয়ে গেছে। তাহলে পরিষ্কার বলে দিচ্ছে যে না, তারা আয়রে খারে নে রে এই করে কৃষ্ণকে পেয়েছিল। ওই যে ভগবানকে ভালোবাসছে, সেই ভালোবাসার চূড়ান্ত দু একটা নমুনা কৃষ্ণকে ফল খাওয়াবে, সে সে নিজে খেয়ে সেটা, যে সেটা মিষ্টি না টক না, মানে আমার এর বন্ধুর সেটা কেমন লাগবে সখার, সেটা এটো ফলটা খাওয়াচ্ছি। আর আমরা কি করছি? আমরা দূরত্ব তৈরি করছি ভগবানের সঙ্গে। এইটা ভাবতে হবে। এইখানে কিন্তু এই কর্মে পরিণত বেদান্ত, স্বামীজির কথা, এই বেদান্ত কিন্তু এখানে ঢুকে রয়েছে। জপ ধ্যান একটা একটা কি বলবো, একটা প্রসেস, একটা নির্দিষ্ট একটা সময়, যেটা করলে বাকি সারাটা দিন আমার ওই গাড়িটা চলবে। ও সেই ইঞ্জিনে তেল ভরার মতো আর কি, যে একটা সময় সকালবেলা উঠে দিয়ে দিলাম, তেল ভরে দিলাম, এবার ওই মন্ত্র সারাদিন আমার ভেতরে চলতে থাকবে। আর যত যত আমি মনকে শান্ত করতে পারবো, তত তত আমার ভেতরে একটা আনন্দ আসবে। কারণ শান্ত অবস্থাটাই হচ্ছে আনন্দ দেয়, অশান্ত অবস্থা নিরানন্দ করে। তো এইটা হচ্ছে জপের জায়গা। সে জপ ধ্যান করলুম, যা করলুম। কিন্তু ভগবানকে পেতে গেলে মায়ের স্পষ্ট নির্দেশ এখানে পরিষ্কার পাওয়া যাচ্ছে, যে ভগবানের সঙ্গে একাত্ম হতে হবে। আর ভগবানকে তো আমি পাচ্ছি না, তাহলে ভগবানের স্বরূপ, সেই প্রতিভু হিসেবে যারা আমার সামনে আসছে, তাদেরকেই আমাকে সেইভাবে তার সঙ্গে আচরণ করতে হবে, ব্যবহার করতে হবে। কিন্তু আমরা পারি না। এইটা এই জন্য বলছে যে এই সব সময় কর্মের মধ্যেই আমাকে এই ভগবানকে উপলব্ধি করা বা ভগবানকে নিয়ে চলা, এইটা কিন্তু আমাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে ওই ভগবত বোধটা আমার থাকবে। সেজন্যই মা এই কথাটা বলছে যে প্রেম, অনুরাগ, ভালোবাসা, এইগুলো দিয়ে ভগবানকে পাওয়া যায়। ওই জপ ধ্যান করে শুধুমাত্র পাওয়া যায় না। জপ ধ্যান একটা পদ্ধতি, মনকে শান্ত করার হোক, চিত্ত শুদ্ধির একটা জায়গা, সেগুলো আছে। তারপরে বলছে বৃন্দাবনে রাখাল বালকদের কৃষ্ণের জন্য ব্যাকুলতা প্রসঙ্গে স্বামী অরূপানন্দ যখন প্রশ্ন করলেন, ভগবানের ভালোবাসা না পেলে তার জন্য কেন প্রাণ ব্যাকুল হবে, তার উত্তরে মা বলছেন, তাই তো, সেটি তার কৃপা। এবার একটা কথা বলছে, ভগবানের ভালোবাসা না পেলে তার জন্য কেন প্রাণ ব্যাকুল হবে, তাই না? তাই তো নাকি? যে আমরা যখন ভগবানকে ভালোবাসি, আমরাও তো চাই যে ভগবান আমাকে ভালোবাসছে, এটা আমি বুঝতে চাই। তো তাই বলছে যে বৃন্দাবনের রাখাল বালকদের কৃষ্ণের জন্য ব্যাকুলতা প্রসঙ্গে, যে কৃষ্ণর জন্য তারা ব্যাকুল হচ্ছে। কৃষ্ণ কেন? কৃষ্ণ তাদেরকে ছাড়া থাকতে পারে না, কৃষ্ণও তাদেরকে ভালোবাসে। এবার মহারাজ প্রশ্ন করছে যে ভগবানের ভালোবাসা না পেলে তার জন্য কেন প্রাণ ব্যাকুল হবে, তার উত্তরে মা বলছেন, তাই তো, সেটি তার কৃপা। মানে ভগবান সবসময় ভক্তকে ভালোবাসছে। আমরা যদি সেইটা বুঝতে চাইলে বোঝা যাবে। এইটা হচ্ছে জায়গা।
যে আগের অবস্থান থেকে আজকের অবস্থায় আমি মানে কিরকম আছি, এইটা দেখতে একটা হচ্ছে বোঝার জায়গা। আর একটা বোঝার জায়গা হচ্ছে যে আগে আমি একটা পড়ে যতটা বুঝতাম, এখন পড়ে বা শুনে তার থেকে কম বুঝছি না বেশি বুঝছি না বুঝতেই পারছি না। ভগবান কৃপা না করলে আমরা এক পাও এগোতে পারবো। এবার তার কৃপা, তার ভালোবাসা বোঝার এই জায়গাগুলো এইগুলো। আমরা সহজেই কি হয় ধৈর্যহারা হয়ে যাই। তার অন্যতম কারণ হচ্ছে আমাদের এক্সপেকটেশনটা অনেক হাই। আমরা এতটুকু করে এত পেতে চাই, তা তো হয় না। আমি যত না তাকে ভালোবাসি, সে তার থেকে বেশি আমাকে ভালোবাসে। এইটা বুঝতে গেলে ওইগুলো হচ্ছে, আমার মনে হয় এইগুলো হচ্ছে কারণ, যে আমি আগের থেকে আগে যা ছিলাম এখন এগিয়েছি না একই জায়গায় দাঁড়িয়ে আছি, এইটা বোঝা। ভগবান ভালোবাসছে বলেই কিন্তু আমার আস্তে আস্তে উত্তরণ হচ্ছে। ভগবান ভালো না বাসলে কখনো আমার উত্তরণ হবে না। জীবনের পরিবর্তনটা দেখে বোঝা যায়। অনেক আছে আপনার পরিবর্তনও মনে হয় মানে চিন্তা ভাবনা করলে কিছুটা আপনার বিষয় কথা শুনতে ইচ্ছা করবে না, বলতে ইচ্ছা করবে না, কেউ আপনার কাছে বললে আপনি আগ্রহ প্রকাশ করবেন না। তারপরে আগে যেরকম ধরুন ঝট করে একটু একটা যে কোনো কথাতেই রাগ এসে যেত, মানে একটা রিয়াকশন করে ফেলতেন। এখন হয়তো সেটা অনেক কমে গেছে। এখন হয়তো শান্তভাবে শুনছেন, রিয়্যাক্ট করছেন না, রিয়্যাক্ট হলেও বাইরের প্রকাশ হচ্ছে না। এরকম অনেক আপনি বুড়ি বুড়ি উদাহরণ পাবেন নিজেকে সেই জায়গায় বসানো। অনেক, হ্যাঁ বটেই তো। এতে এখন হাজার হাজার লোক তো এই কি করছে, এই সময় পার্কে ঘুরছে, টিভি দেখছে, ফুচকা খাচ্ছে, এই তো করছে। কিন্তু আমরা কি করছি? ভগবত তত্ত্ব, যেটা সব থেকে মানুষ মুখ ফিরিয়ে রেখে দিয়েছে, ভগবানের দিকে মানুষের মন যায়ই না। সেখানে তো আমরা অনেক কৃপা পেয়েছি বলে আজকে এইগুলো নিয়ে আমরা চর্চা করছি। তারপরে মাকে এত দেখে, তার কথা শুনেও তাকে আপনার মা বলে জানতে না পারার জন্য আক্ষেপ করায় স্বামী অরূপানন্দকে মা বললেন, বাবা আপনার না হলে এত আসবে কেন? যে যার সে তার, যুগে যুগে অবতার, আপন মা সময় চিনবে। এই এটায় চ্যাপ্টারটায় অনেক বড় বড় মায়ের কথা, এটা গভীর তত্ত্ব কথা। যে যার সে তার, যুগে যুগে অবতার, আপন মা সময় চিনবে। অল্পানন্দ মহারাজ প্রশ্নগুলো দারুণ। মাকে প্রশ্ন করছে যে তোমাকে এত দেখছি, শুনছি তোমার কথা, তোমাকে আপনার মা বলে মনে হচ্ছে না কেন, জানতে পারছি না কেন? একটি ছেলে ওই বেলুন মঠে মায়ের মন্দিরে ওই প্রণাম করে আর উঠে তারপরে সে সদ্য আর কি মাকে হারিয়েছে। তো বেলুন মঠে মায়ের মন্দিরে এসে, এটা জানেন ঘটনাটা, চেতনানন্দ মহারাজের বইতে আছে। তো মাকে, ও মায়ের জন্য খুব কষ্ট হয়, ওর গর্ভধারিণী মায়ের জন্য। এবার বেলুন মঠে কিভাবে এসে পড়েছে, তা ওরকম মায়ের মন্দিরে সাষ্টাঙ্গে প্রণাম টনাম করে উঠেছে। উঠে ওই সিংহাসনে ওর মাকে দেখছে, যে একবার ভালো করে চোখ উঠে দেখছে, আবার এ করে দেখছে, বলছে সেই মা বসে আছে। তো এইটা এই যুগে যুগে অবতার, এই অবতার যখন আসে তার সাথে সাথে যার যেটা আর কি, যার সঙ্গে যার আছে, যুক্ত হয়ে আছে, সে যে যার সে তার হয়ে যায়। মানে এই যে আমাদের এই শ্রীরামকৃষ্ণ পরিবারের যুক্ত হওয়া, এটাও কিন্তু একটা পেছনে একটা নির্দিষ্ট কারণ আছে।
মানে এগুলো কিন্তু কোনোটাই কাকতালীয় নয়, হঠাৎ করে এসে পড়লাম তাও নয়, এগুলো সব আগে থেকে নির্দিষ্ট আছে। ওই জন্যে ওই যে যার সে তার কথাটা হলো এলো আর কি। মানে অবতার যুগে যুগে আসছে, আবার সেই অবতারের সঙ্গে এই তাদের যে পার্শ্বদ, তাদের লীলা সহচর, তার সাথে এই ভক্তের দল, সব একটা যেন একটা নির্দিষ্ট ছকে বাঁধা আছে। আর তারপরে লাস্ট কথা বলছে আপন মা সময় চিনবে। এটা কিন্তু মানে এত গুরুত্বপূর্ণ। মা ওই যে কথার কথা মা নই, পাতানো মা নই, তারপরে গুরুপত্নী নই, এইগুলো লাস্টে গিয়ে বলল সত্যিকারের মা সত্য জননী। এই মাই যে সত্য জননী মহামায়া, সেই যে যার কাছ থেকে সৃষ্টি স্থিতি প্রলয় সব কিছু হচ্ছে, এই কথার মধ্যে ওইটা ঢুকে আছে, আপন মা সময় চিনবে। স্বামী অরূপানন্দের সঙ্গে কথা প্রসঙ্গে মায়ের স্বতঃস্ফূর্ত উক্তি, ভগবানকে কে বাঁধতে পেরেছে বলো না, তিনি নিজে ধরা দিয়েছিলেন বলে তো যশোদা তাকে বাঁধতে পেরেছিল, গোপীরা তাকে পেয়েছিল। তাহলে ভগবান নিজে ধরা না দিলে ভগবানকে ধরা যায় না। ভগবান কৃপা করলে তবেই ভগবানকে পাওয়া যায় বা ভগবানকে দেখা যায়। তো সেই জন্যে ওই অরূপানন্দের কোনো সেটা দেয়নি যে স্বতঃস্ফূর্ত উক্তি, মা অরূপানন্দের কথা প্রসঙ্গে স্বতঃস্ফূর্ত উক্তি, ভগবানকে কে বাঁধতে পেরেছে বলো না, তিনি নিজে ধরা দিয়েছিলেন বলে তো যশোদা তাকে বাঁধতে পেরেছিল, গোপীরা তাকে পেয়েছিল। যশোদা কি তাকে বাঁধতে পেরেছিল? যতবারই তো দড়ি ইয়ে করছে ছোট হয়ে যাচ্ছে। তাই মহামায়া এই বলে যে স্বামীজিকে আর নাগ মহাশয়কে মহামায়া বাঁধতে পারেনি। স্বামীজির বেলায় দড়ি ছোট হয়ে যাচ্ছিল, আর এই নাগ মহাশয়ের বেলায় দড়ি মানে হয়ে যাচ্ছিল। নাগ মহাশয়কে যতবারই মহামায়া বাঁধতে গেছে, ও দড়ির তলা দিয়ে গলে গেছে। এটা আছে যে এই নাগ মহাশয় আর স্বামীজি দুজনে মহামায়ার অধীন ছিল না। তো ভগবান তো আমাদের কৃপা করে দর্শন দিলে তবেই আমরা দর্শন পাই বা তাকে জানতে পারি, কৃপা না করলে পাবো না। কিন্তু আবার ওই কৃপার অপেক্ষায় বসে থাকলেও হবে না যে ভগবান কৃপা করবে তবে হবে। তিনি আজকে আমাকে কৃপা করলেন না বলে জব ধ্যান করিনি, এইটা আবার ফাঁকিবাজির কথা হয়ে যাচ্ছে। পুরুষকার দরকার, আবার পুরুষটাও তা দেখলে দেখা যাবে তার কৃপা। কিন্তু পুরুষকার বলে একটা ধর্মজগতে একটা কথা আছে যে নিজের ইচ্ছা, নিজের স্বাধীন ইচ্ছা বা নিজের চেষ্টা, এইগুলো কিন্তু না থাকলে এই জগতে এগোনো যায় না। ঘাটালে বন্যাত্রাণে সেবা কার্য প্রসঙ্গে স্বামী অরূপানন্দকে বলছেন, তোমাকে দিয়ে ঠাকুর অনেক কাজ করিয়ে নেবেন। এই তো ঘাটালে তোমরা এসেছিলে, কত লোককে দিলে, কত লোকের উপকার হলো, কাজ শেষ হলে সময় আপনার ধন তিনি আপনার কোলে টেনে নেবেন। ঘাটাল চিরকালের বন্যা। তোমাকে দিয়ে ঠাকুর অনেক কাজ করিয়ে নেবেন, এই কথাতে আমাদের পরিষ্কার ধারণা হওয়া দরকার যে আমরা যে কাজই করি না কেন ঠাকুর করাচ্ছে বলে আমরা করতে পারছি। এই তো ঘাটালে তোমরা এসেছিলে, কত লোককে দিলে, কত লোকের উপকার হলো, কাজ শেষ হলে সময়ে আপনার ধন তিনি আপনার কোলে টেনে নেবেন। কি বললো? হ্যাঁ, কাজ শেষ হলে মানে তোমার এই জীবনের কাজ সমস্ত শেষ হলে তুমি নিশ্চিন্ত থাকো, তুমি আবার ঠাকুরের কাছে ফিরে যাবে, ঠাকুরের কোলেই চলে যাবে। স্বামী অরূপানন্দ মায়ের কাছে বললেন, মা এবার এ জন্মে আমাকে বেশি দিন রেখো না। মা আশ্বাস দিলেন, থাকতে ইচ্ছা না হয় আমার সঙ্গে যাবে, সময় হলে দেহান্তে সকলে সব ভক্তরা যাবে। সে তো বললুম, তোমাকে এসে সঙ্গে করে নিয়ে যাব। বলছে যে থাকতে, অরূপানন্দ মহারাজ বলছে যে এবার এ জন্মে আমাকে আর বেশি দিন রেখো না,
মা তখন তাকে আশ্বাস দিচ্ছে, বলছে যদি থাকতে ইচ্ছা না হয় তাহলে আমার সঙ্গে যাবে, সময় হলে, দেহান্তে, মানে আমার শরীর চলে যাওয়ার পর সকলে, সব ভক্তরা যাবে। তারপরে আবার একই কথা পুনরুক্তি করছে, শুধু অরূপানন্দের জন্য নয়, বলছে সব ভক্তরা সকলে যাবে। তারপরে বলছে সে তো বললুম, তোমাকে এসে সঙ্গে করে নিয়ে যাব। এই ভক্তদের বেলায় বললে সব ভক্তরা যাবে, আর এ স্পেশাল ট্রিটমেন্ট, বলছে তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। অত্যন্ত উন্নত মন ছাড়া কেউ একা থাকতে পারে না। শরৎ মহারাজের এই উক্তি রাসবিহারী মহারাজ শ্রীমাকে বললে মা অভয় দিয়ে বলছেন, কি ভয়, ঠাকুর রক্ষা করবেন, কত সাধু একা থাকে না। এই যে বলছে যে শরৎ মহারাজের এই উক্তি, অত্যন্ত উন্নত মন ছাড়া কেউ একা থাকতে পারে না। মানে একা থাকাটা খুব একটা ভীষণ ভয়ঙ্কর ব্যাপার আর কি। মনের উন্নত অবস্থা ছাড়া কেউ একা থাকতে পারে না। শরৎ মহারাজের এই উক্তি রাসবিহারী মহারাজ শ্রী মাকে বললে মা অভয় দিয়ে বলছেন, কি ভয়, ঠাকুর রক্ষা করবেন, কত সাধু একা থাকে না। এই যে অনেকে এই সংসার থেকে সরে গিয়ে নিরন্তর সাধুসঙ্গ বা নিরন্তর একা একা থেকে জপ ধ্যান করবে, ঈশ্বর সাধনায় মন ডুবিয়ে রাখবে সর্বক্ষণ 24 ঘন্টা, খালি ঘুমানো আর খাওয়ার টাইমটা বাদ দিয়ে। তো সেটা করতে গিয়ে এই উত্তরকাশীতে সব আছে না, ওই সাধুদের কুটিয়া করা আছে, ওইখানে গিয়ে সব এইসব করতে যায়। তো এরকম ওই চেতনানন্দ মহারাজের ওই সাধু, প্রাচীন সাধুদের কথায় এগুলো আছে। তো ওখানে একজন সাধু এরকম গেছে, গিয়ে ওই সব ছেড়ে ছুটে দিয়ে ওখানে চলে গেছে, মানে মঠ থেকে কিছুদিনের জন্য ছুটি দিয়েছে, 1 মাসের জন্য বোধহয়। এবার সেখানে গিয়ে তো সে একদিন দুদিন পরেই তো তার মানে কথা বলবার জন্য সে পাগল হয়ে যাচ্ছে, কি করে লোকের সঙ্গে কথা বলা যায়, কাউকে কথা বলার লোক নেই। তারপরে দেখা যাচ্ছে পাখির সঙ্গে সে গল্প করছে, পাখির সঙ্গে কথা বলছে, এইরকম উদাহরণ আছে। তো একা থাকা ভয়ঙ্কর ব্যাপার, খুব সহজ কাজ নয়। ঠাকুর নির্জনবাস বলেছে, নির্জনবাস অত্যন্ত কঠিন ব্যাপার একটা, মানে সেই রকম নির্জনবাস যদি আমরা করি সেটা কিন্তু খুব শক্ত ব্যাপার। তো সেই জন্য মা এখানে বলছেন যে অভয় দিচ্ছে, বলছে কি ভয়, ঠাকুর রক্ষা করবেন, কত সাধু একা থাকে না। তারপরে পূজার সময় জনৈক স্ত্রী ভক্ত বেলুন মঠের উত্তরে বাগানে হঠাৎ মায়ের কাছে উপস্থিত, তখন রাত্রি। তার আগ্রহ দেখে মা বলছেন, দেখো এই রকম টান না হলে কি তাকে পাওয়া যায়। মানে পুজোর সময় জনৈক স্ত্রী ভক্ত বেলুন মঠের উত্তরে বাগানে হঠাৎ মায়ের কাছে উপস্থিত, তখন রাত্রি। মানে মায়ের কাছে যাওয়াটাই একটা বিরাট, মানে অনেক গণ্ডি পেরিয়ে তার কাছে যেতে হবে। তো সে কিন্তু ঠিক চলে গেছে, মানে ওই আন্তরিক টানটা তার আছে, ব্যাকুলতা। তো বলছে দেখো এই রকম টান না হলে কি তাকে পাওয়া যায়। মানে মা নিজেই যে সেই মহামায়া, সেই জগদ্ধাত্রী জগন্মাতা, সেইটা মুখে তো আর বলা যায় না। সেই জন্য বলছি যে এইরকম টান না হলে কি তাকে পাওয়া যায়। মানে এতটা টান তোমার ছিল বলেই মা তো জানতে পারছে যে কোনো একটা স্ত্রী ভক্ত আমার উদ্দেশ্যে আসছে, সে কোন জায়গায় আছে, কোন গেট টপকালো, সব মা জানছে, এবং তার গতিপথ সমস্ত মা ঠিক করে দিচ্ছে। তার ব্যাকুলতাটা থাকলেই হলো। এবার ওই ব্যাকুলতাটাও আবার, সেটাও কিন্তু আবার মায়েরই কৃপা, কিন্তু তার চেষ্টাটা ছিল, এই আন্তরিকতা ছিল, সেইটার জন্যই মা ওই বলছে যে এটা না হলে, এই ব্যাকুলতা, এই টানটা যদি না হয় তাহলে কি এরকম হয়, ভগবানকে পাওয়া যায়। তারপরে বলছে কাশীতে সুধীরাদি ও সরলা দেবীকে মা বলছেন, যে একবার ঠাকুরকে ডেকেছে তার আর ভয় নেই। ঠাকুরকে ডাকতে ডাকতে কৃপা হলে তবে প্রেম ভক্তি হয়। এই প্রেমটা অতি গোপনীয় জিনিস মা, এই প্রেমটা অতি গোপনীয় জিনিস মা। ব্রজগোপীদের প্রেম ভক্তি হয়েছিল, তারা এক কৃষ্ণকে ছাড়া আর কিছুই জানতো না। নীলকণ্ঠের গানে আছে,
ও প্রেম রত্নধন রাখতে হয় অতি যতনে। মা এরপর গানটি গাইলেন। মা গানও জানতো। মা এরপর গানটি গাইলেন। তাহলে এখানে পরিষ্কার বলছে, এই যে আগে সেই কথা হলো না যে জপ ধ্যান করে কি তাকে পাওয়া যায়, এবার এইখানে আরো পরিষ্কার হয়ে গেল। বলছে যে প্রথম কথাটা বললো, যে একবার ঠাকুরকে ডেকেছে তার আর ভয় নেই। মানে ভগবানের দিকে একবার যদি কোনো রকম ভাবে কেউ এসে পড়ে, সে যদি তারপরে আবার ঘন ঘন নাও আসতে পারে, তাকে কিন্তু একটা সময় ভগবান কৃপা করে তার কাছে নিয়ে আসবে। সেই জন্যই বলছি যে একবার যদি কেউ একবার ভগবানকে ডাকে, তার আর ভয় নেই। এই স্বামীজি একটা চিঠিতে আছে, ঠাকুরকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে, বলছে যে একবার তাকে ডাকবে, সে তার বুকে মহামায়া বসবে। তারপরে বলছে যে মূর্খ বিদ্বান হয়ে, মূর্খ পণ্ডিত হয়ে যাবে। মানে এরকম পরপর একটা করে কথা বলছে। তো ওই ঠাকুরকে যে একবার ডাকবে বা যে একবার তাকে দর্শন করবে, তার ওই সূচনাটা শুরু হয়ে গেল। ঠাকুরকে ডাকতে ডাকতে কৃপা হলে তবে প্রেম ভক্তি হয়। এই প্রেমটা অতি গোপনীয় জিনিস। মা ব্রজগোপীদের প্রেম ভক্তি হয়েছিল, তারা এক কৃষ্ণকে ছাড়া আর কিছুই জানত না। নীলকণ্ঠের গানে আছে, ও প্রেম রত্নধন রাখতে হয় অতি যতনে। মা এরপর গানটি গাইলেন। তার মানে এই প্রেম ভক্তি অতি গোপনীয় জিনিস, মানে সযত্নে। গোপনীয় কথাটা বলার অর্থটাই হচ্ছে ওটাকে সযত্নে হৃদয়ে ধারণ করতে হয়, রক্ষা করতে হয়। ওটা ওই 5 জনের মধ্যে প্রচার করলে নষ্ট হয়ে যাবে, আর ওটা লোক দেখানি জিনিস নয়। ওই পিতলের গোপাল কিনে আর দোলনায় দুলিয়ে দুনিয়াকে দেখাচ্ছি, ও কিন্তু হবে না। এইখান থেকে ওটা পরিষ্কার যে এই প্রেমটা অতি গোপনীয় জিনিস, অতি গোপনীয় জিনিস, বুঝতে পারছেন? আর ব্রজগোপীদের প্রেম ভক্তি হয়েছিল। এই ব্রজগোপীদের প্রেম হলে কি হয়, দেহবোধ চলে যায়। ঠাকুরের কথামৃতে আছে যে দেহ যে তার এত প্রিয়, সেই দেহবোধ চলে যায়। আমাদের দেহের অনুভবটা দেখবেন, যখন কোনো কিছুর মধ্যে আমরা একবারে নিবিষ্ট হয়ে যাই, তখন কিন্তু আমাদের দেহবোধ প্র্যাকটিক্যালি থাকে না। এবার ভগবানের মধ্যে যদি আমরা আরো নিবিষ্ট হতে পারি, তখন টোটালটাই আমার তার দিকেই চলে যায়, তখন আর নিজের অস্তিত্ব কিছু থাকে না। তো সেই জন্য বলছি এইটা অনেক অতি গোপনীয়, অতি গোপনীয় জিনিস। অতি গোপনীয় জিনিস মানে হচ্ছে যে এটা লোককে বলার জিনিস নয়, এটা ভেতরের ব্যাপার। আর আমরা এই সমস্ত লোক দেখানি করে আদৌ আমার সেসব কিচ্ছুই হচ্ছে না। মানে ঠাকুরের কথা যে যার ভক্তি, মানে অত্যন্ত ভক্তি যার গভীর, তার বাইরে কোনো চিহ্ন থাকবে না। ওই তিলক কাটা, মালা, রুদ্রাক্ষ, তুলসীর মালা, এইসব বাইরে কোনো চিহ্নটি থাকবে না। তো সেই জন্যে এই প্রেম রত্নধনকে সযত্নে রক্ষা করতে হয়। পূজা, জপ, ধ্যান এসবে ভগবান দর্শন হয় কি না, স্বামী বিশ্বেশ্বরানন্দ মাকে একথা 3 বার প্রশ্ন করায় মা 3 বারই স্পষ্ট ভাষায় স্বীকার করে বলেন, মানে পূজা, জপ, ধ্যান এসবে ভগবান দর্শন হয় কি না, এইটা ছিল প্রশ্ন। মাকে প্রথমে হয়তো জিজ্ঞেস করেছে পূজায়, বলছে কিছুতেই না। ভক্ত মানে ওই বিশ্বেশ্বরানন্দ মহারাজ আবার জিজ্ঞেস করছে কিছুতেই না, আবার মা বলছে কিছুতেই না, আবার বলছে কিছুতেই না, মা আবার বলছে কিছুতেই না। তবে কিসে হয়? এই প্রশ্নের উত্তরে মহারাজকে মা বলছেন, বিশ্বেশ্বরানন্দ মহারাজ তখনকার একটা দিকপাল মহারাজ, রামকৃষ্ণ মঠ মিশনের জ্ঞানী পণ্ডিত সাধু, বলছে শুধু তার কৃপাতে হয়।
তবে ধ্যান জপ করতে হয়, তাতে মনের ময়লা কাটে। দেখছেন এর আগের ওই প্রশ্নের উত্তরগুলো সব আসছে এবার। বলছে তাতে মনের ময়লা কাটে, পূজা জপ ধ্যান এসব করতে হয়। যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। তারপরে বলছে এক্ষুনি কোনটাই হবে, মা শেষ করে বলে দিল, নির্বাসনা যদি হতে পারো এক্ষুনি হবে। আমাদের যত রোগের গোড়া হচ্ছে ওই বাসনা, তৃষ্ণা। বুদ্ধদেবের কথা, তানহা, তৃষ্ণা। এই তৃষ্ণা বা এই বাসনা বা এই মোহ আসক্তি, এই সব এই একই কথা। আর এটাই হচ্ছে গোড়া। এই নির্বাসনা হলে ব্যাস হয়ে গেল। কোনো বাসনা যদি আমার না থাকে, আমার সঙ্গে সঙ্গে ভগবান লাভ হয়ে যাবে, ভগবান দর্শন হয়ে যাবে। এইখানে যে মা তিনটে জিনিস বললো, দেখুন এগুলো একবারে মুখস্থ করে ফেলতে হয়। বলছে যেমন বলছে জপ, পূজা জপ ধ্যান করতে হবে, এসব করতে হয় মনের ময়লা কাটার জন্য। বলছে যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয়। কি সুন্দর উপমা, যে ফুল এমনি পড়ে থাকলে গন্ধ সেরকম হবে না, ওই নাড়াচাড়া করলে কিন্তু গন্ধ বেরোবে। আবার বলছে চন্দন ঘষতে ঘষতে বেরোয়, চন্দন কাঠ এরকম পড়ে থাকলে ওই নাকের কাছে নিয়ে শুকতে হবে, কিন্তু চন্দন ঘষতে থাকলে ওই গন্ধ কিন্তু বেরোবে। তারপরে বলছে ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয়। এই ভগবত তত্ত্ব এই যে আমরা করছি, এই যে ইন্টারাকশন যদি হয়, দেখবেন বাড়ি গিয়ে ওইটাই মাথায় ঘুরপাক খাবে সবসময়, কি বললাম আর কি হলো। এই এত সুন্দর জিনিস এ দীর্ঘক্ষণ থাকে। ওই জন্য আমার বক্তব্য পাঠচক্রে মুখ খুলতে হবে, তাহলে দেখবেন একটা অনাবিল আনন্দ ভেতরে থাকবে। তাহলে এবার একটা প্রশ্ন করি, যে এইটারই একই কথা ঠাকুর একটা উপমা দিয়েছে। এই যে মনের ময়লা কাটার ব্যাপারটা প্রথম যেটা, যে ঠাকুর একটা উপমা দিয়েছে, সেটা কি বলুন তো? আমি একটু ধরিয়ে দিচ্ছি। ওই যে গ্রামের একটা জরাজীর্ণ মন্দির, হঠাৎ দেখা গেল সেখান থেকে শাঁখ বাজছে। কি সেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে পদো পদো করতো। মানে মন্দির মার্জনা হয়নি, ঠাকুরের কথা মার্জনা হলো না, পরিষ্কার হলো না, বিগ্রহ প্রতিষ্ঠা হলো না, আর সেখানে ও ওই ঘরের ভেতর থেকে শাঁখ বাজাচ্ছে। তো ওই গানে ঠাকুর বলছে, শাঁখ ফুঁকে তুই করলি গোল। হ্যাঁ, তো এবারে গ্রামের লোকেরা যেই ও শাঁখ বাজাতো, তখন সবাই ভাবলো যে এই মন্দির বোধহয় আবার নতুন করে এ হচ্ছে। সবাই ছুটে এলো, এসে দেখছি ও বাবা, ওই বদমাইশ ছেলেটা পদো পদো করে সে বাজাচ্ছে। তাহলে এইটা দিয়ে কি বলছে? এটা দিয়ে কি বলছে? যে ওই যে ওইখানে আছে দেখবেন, চামচিকে 11 জনা, এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় আর মন, এইটা 11টা ইন্দ্রিয়। এই 11টা ইন্দ্রিয় আমাদের সব সময় নাচাচ্ছে। ওই ওই যে ওই 11টা চামচিকের মতো আর কি। চামচিকের কাজই তো ওই নোংরা করা, বিষ্ঠা ত্যাগ করা যেখানে সেখানে, সে দেবালয় হোক আর বাড়ি হোক, যাই হোক। তো ওই 11 জন চামচিকা ওই রকম ভাবে আছে। তা মন্দির প্রতিষ্ঠা হলো না। এই হৃদয় মন্দিরের কথা বলছে, যে এখানে যে দেবতা আছে, সেই সবসময় যদি ওই কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য, ওই যে ষড়রিপুর যে আক্রমণ, আর ওই যে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক পঞ্চগণ, ওই কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় মন, এগুলো যদি সব সময় ওই নোংরা হয়ে থাকে, নোংরা মানে বিষয় চিন্তা, তাহলে তো মন্দিরটা মার্জনা হচ্ছে না। আমার ভেতরের যে মন্দির, যেখানে দেবতা বসে আছে, তো সে তো আমি যতই বাইরে ওই শাঁখ ফুঁকি, এই যে বসে লেকচার দিচ্ছি, যতই করি না কেন, তাতে কিচ্ছু হবে না, যতক্ষণ না ওই মন্দির মার্জনা হচ্ছে। আর ওই 11 জনকে যতক্ষণ না আমি তো ওই একই উদাহরণ।
তো পূজা জপ ধ্যান ওই জন্য বলছি এসব করতে হয়, করলে মনের ময়লা কাটে। মনের ময়লা হচ্ছে ওই মনের ময়লাগুলো কি কি বলুন তো? প্রথম বড় ময়লা হচ্ছে স্বার্থপরতা, তারপরে হিংসা, ঈর্ষা, বিদ্বেষ ভাব, রাগ, লোভ, কামনা বাসনা, এই মনের ময়লা এ গজগজ করছে সব সময়, এ থাকবেই। ঠাকুর ওই জন্য বলছে মোড় ফিরিয়ে দাও, চিন্তা ভাবনার মোড় ফিরিয়ে দাও। ওগুলোকে তুমি জোর করে আটকাতে পারবে না, ওগুলোকে জোর করে বাদ দেওয়া যাবে না, কিন্তু চিন্তা ভাবনার মোড় ফেরালে ওইগুলো ঘুমিয়ে থাকবে, ওগুলো আর ডিস্টার্ব করবে না। তারপরে মা বলছে যে নির্বাসনা হলে এক্ষুনি হয়, মানে বাসনা হচ্ছে আমাদের মূল। এই বাসনা যত আমরা কমাতে পারবো তত আমরা এখন যদি বলি যে এই বাবরে এই নির্বাসনা আমি কি করে হব, নির্বাসনাটা লক্ষ্য, কিন্তু নির্বাসনা প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। যত এই বাসনা দেখবেন, এটা একটা খুব সুন্দর ব্যাপার, যত বাসনাকে কমাবেন দেখবেন এই হৃদয়ে ভগবান তখন কথা বলছে, মানে দেখবেন আপনার ভেতরে সবসময় ভগবত ভাব রয়েছে। আর যত বাসনাকে আপনি নেবেন, মানে বাসনার চিন্তা করবেন, তত দেখবেন ভগবান নেই। এ একটা অদ্ভুত জিনিস, ওইখানেই তো চলে যাচ্ছে সব শক্তিটা আমার। ওই বাসনা আমাকে কমাতে হবে। তো একবারে কি নির্বাসনা হলে তো হয়েই গেল, শেষ পৌঁছে গেলাম, কিন্তু বাসনাটা একবারে নির্বাসনা হওয়া মানে বাসনাকে প্রথমে বুঝতে হবে। আমরা বুঝতেই তো পারি না যে কোনটা বাসনা, তাই না? দেখবেন বুঝতেই পারি না কোনটা বাসনা। আমরা ভাবি যে এটা আমার দরকার, এটা আবার চিন্তা করলে এটা আবার বাসনা কেন হবে। মন ছলনা করে অল টাইম। মন বলবে আরে এটা তোমার তো প্রয়োজন, এটা চিন্তা করা মানে বাসনা। আরেকটা মনকে বলছে। এই মনের ছলনা ধরতে গেলে আবার মনকে শান্ত করতে হবে। এইগুলো ছোট ছোট বিচার এই মনের মধ্যে জাগিয়ে রাখতে হবে। আপন ছেলেও যদি অন্যে পালন করে তবে ছেলে মাকে মা বলে চেনে না। আপন ছেলেও যদি অন্যে পালন করে তবে ছেলে মাকে মা বলে চেনে না। তেমনি ঈশ্বরের সঙ্গে পরিচয় না হলে ভক্তি আসে না। অরূপানন্দ স্বামীর এ কথায় মা বলছেন, হ্যাঁ তাই তো, তার কৃপা চাই, কৃপার পাত্র হওয়া চাই। বুঝতে পারছেন যে আপন ছেলে, যে নিজের ছেলে যদি অন্যে পালন করে তবে ছেলে মাকে মা বলে চেনে না। মানে অন্যের কাছে অনেক সময় থাকে তো, অনেকে মামার বাড়ি মানুষ হয়, বেশিরভাগ আগেকার দিনে শোনা যেত যে এবার বলছে যে নিজের কাছে না থাকলে সে নিজের মাকে ভুলে যায়। তেমনি ঈশ্বরের সঙ্গে পরিচয় না হলে ভক্তি আসে না। মানে ঈশ্বরের সঙ্গে পরিচয় তো হতেই হবে। পরিচয় মানে কি, আমরা যখন কারোর সঙ্গে পরিচয় করি তখন তাকে প্রথমে জিজ্ঞেস করি তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, তারপরে বলি তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি। পরিচয় মানে এইটা, তার ভেতরে ঢোকা যে ঈশ্বর কি বস্তু। তারপরে বলছে হ্যাঁ তাই তো, তার কৃপা চাই, কৃপার পাত্র হওয়া চাই। মানে ভগবানের কৃপার পাত্র যতক্ষণ না আমি হতে পারছি ততক্ষণ আমার ওই অধিকার আসছে না। আবার বলছে কৃপা আবার পাত্রাপাত্র কি? মহারাজ প্রশ্ন করছে। কৃপা সবার উপর সমান। অরূপানন্দ স্বামীর এই কথায় মায়ের উত্তর, নদীর কূলে বসে ডাকতে হয়, সময়ে তিনি পার করবেন। অরূপানন্দ মহারাজের কথাটা কিন্তু ভুল নয়। বলছে কৃপার আবার পাত্র অপাত্র কি? বলছে কৃপা তো সবার উপর তার সমান, তার নাহলে তো ঈশ্বরের বৈষম্য দোষ হয়ে যাবে। ঈশ্বর তো সবাইকে কৃপা করছে, কিন্তু তফাৎ আছে। সূর্যের আলোটা মাটিতে পড়ছে, জলে পড়ছে, আয়নায় পড়ছে, কাঁচে পড়ছে, কাঠে পড়ছে, সমস্ত জায়গাতেই তো সূর্যের আলো পড়ছে। তাহলে সূর্যের তো কোনো বৈষম্য দোষ নেই, সূর্য তো সবাইকে আলো দিচ্ছে। তাহলে সব থেকে বেশি কাঁচ থেকে
মানে এই আয়না থেকে বেশি রিফ্লেকশন হচ্ছে, জল থেকে হচ্ছে, সেটা তো অন্য ব্যাপার, সেটা তো অন্য একটা দিক, কিন্তু কৃপা অল টাইম করছে। ওইটা এইটার মধ্যে দিয়েই এইটা প্রকাশ পাবে যে যার যত বেশি আধারটা তৈরি, সে ততটা সেই কৃপাটা সে বুঝতে পারছে বা নিতে পারছে। আধার তৈরি না হলে ও কৃপা এসে ফিরে যাবে। মানে ওই যে বলা আছে না যে ঈশ্বর সদা সর্বদা তোমাকে, তোমার হাত ধরার জন্য, তোমাকে কৃপা করার জন্য তিনি ব্যস্ত হয়ে আছেন, কিন্তু তুমি না নিজে নিতে পারলে কি করে হবে? তোমার তো দরজাটা তুমি বন্ধ করে রেখে দিয়েছো। ওই জন্য একটা কথা বলে, ওই দেখবেন জপ ধ্যান নির্দিষ্ট সময় করতে পারে, ওই ক্ষণ বয়ে যায়, মায়েরই কথা আছে, ক্ষণ বয়ে যায়। মানে আজকে 6টা, কালকে 7টা, পরশু দিন 8টা, সকালবেলার কথা বলছি। আবার কোনো দিন ইচ্ছা হলো ভোরবেলা ঘুম ভেঙে গেলো 4টের সময় বসে বললাম। এই হুইমসিক্যালি করলে হবে না, একটা ভগবানকেও তো জানান দিতে হবে যে দেখো আমি তোমাকে এই সময়টা বেশিক্ষণ ডাকি। এটাও তো একটা ব্যাপার আছে। ক্ষণ বয়ে যায় মানে ওই নির্দিষ্ট টাইমটাতে একটা যখনই অভ্যাস হয়ে যায়, তখন এই অভ্যাসের এমনই একটা গুণ, তখন ওই সময়টা ওইটা না করলে যেন চলে। তো এইবারে বলছে যে নদীর কূলে বসে ডাকতে হয়, সময়ে তিনি পার করবেন। নদীর কূলে বসে মানে নদীর কূলে বসে ডাকতে হয়, সময়ে তিনি পার করবেন। নদীর কূলে বসে মানে কি? কিসের এটা, কিসের উপমা? যে আমরা তো সবসময় ওই সংসার সমুদ্র বা এই সংসার অরণ্য, সংসার নদী, এইগুলো তো আমরা সবসময় ব্যবহার করি, বলি। আমাদের তো ওই অপর পারে যাওয়ার জন্য পাড়ের ধারে তো আসতে হয়। আমাকে তো এইটা এই জগৎ থেকে, মানে ইহ জগৎ থেকে এই পরকালের জগতে আমাকে যেতে হবে। তা আমাকে তো ওই একটা পাড়ে আমাকে তো যেতে হবে। তা নদীর দিয়ে এটা বোঝাতে সুবিধা যে নদীর কূলে বসে আমাকে তো ওই পাড়ানি পেরোনোর জন্য আমাকে তো একটা ওই নৌকো ডাকতে হবে বা মানুষকে ডাকতে হবে, ও আমাকে একটু পার করে দাও, তাই না? এটা হচ্ছে ব্যবহারিক। আর পারমার্থিক দিক হচ্ছে যে ওই একটা সময় আমাকে তার শরণাগত হতেই হবে, তাকে ডাকতেই হবে। সময় হলে তিনি পার করবেন। সময় তো, তারপরে যে সময় তো সব হয়, তবে আর ঈশ্বরের কৃপা কি? রাসবিহারী মহারাজের এই কথায় মা বলছেন, তা মাছটি ধরতে হলে ছিপটি ফেলে বসতে হয় না? সঙ্গে সঙ্গে মানে উত্তর একদম অদ্ভুত। বলছে সময় তো সব হয়, সময় হলে তো সব হবে, এটা তো সাধারণ নিয়ম। তাহলে ঈশ্বরের আবার কৃপা কি? তখন বলছে, মা বলছে, তা মাছটি ধরতে হলে ছিপটি ফেলে বসতে হয় না? মানে ভগবানকে ডাকতে গেলে তা আমাকে তো চার করতে হবে। ঠাকুর সেই কোন্নগরের ভক্তকে বলছে না যে দেখো কাণ্ড, ওই ঠাকুরের ভাষায় আমলো যা, যে মাছটা ধরে ওর হাতে দাও, ও চার করবে না, বসবে না, ছিপ ফেলবে না, ও মাছটা ধরে ওর হাতে দাও। তাহলে এইগুলো তোড়জোড় করতে হবে। তো মাছটা ধরতে গেলেই তো ছিপটা ফেলে বসতে হবে, আর ছিপটা ফেলে বসা মানেই তো হয়েছে ওই জপ ধ্যান, ওই চেষ্টা। ঈশ্বর যদি আমাদের আপনার জন, তাহলে তার কৃপার জন্য আমাদের অপেক্ষা করতে হবে কেন? রাসবিহারী মহারাজের এই কথার উত্তরে মায়ের উত্তর, তা বটে, তা অসময়ও হয়। প্রশ্নটা হচ্ছে কি, ঈশ্বর যদি আমাদের আপনার জন, তাহলে তার কৃপার জন্য আমাদের অপেক্ষা করতে হবে কেন? মহারাজ চেপে ধরেছে আর কি মাকে। মা বলছে, তা বটে, তা অসময়ও হয়। আজকাল লোকে অসময়েও আম কাঁঠাল ফলাচ্ছে, ভাদ্র মাসেও কত আম হচ্ছে। কি অদ্ভুত উত্তর! অসময়ও হয় মানে ওই যে ঠাকুরের উপমা আছে, একজন সব সাধন করছিল,
তারপরে ওই একজন উপর থেকে গাছের উপর ডালে উঠে আর কি দেখছে যে এ কিভাবে সাধন করে করে দেখছে, ও গাছের ডালে বসে আছে। আর এবারে এ সবে সাধনা করতে শুরু করেছে, তো অতক্ষণ ধরে তোড়জোড় করে এ করে বসে এবার সাধনা শুরু করেছে। তা যেই চোখটা বুঝেছে বাঘ এলো, এসে ওকে টেনে নিয়ে চলে গেল। আর এ করলো কি, গাছ থেকে টুক করে নেমে ওখানে বসে পড়লো। বসার পরই সঙ্গে সঙ্গে মহামায়া এসে হাজির। তখন বলছে দাঁড়াও, আগে বর তো তুমি দেবে, আগে বলো তো ওই লোকটা এতদিন ধরে এত চেষ্টা করে এইটা করলো, ওকে তুমি দর্শন দিলে না, আর আমাকে তুমি বলছো কি বর চাও? তখন বলছে ওর তো আগের তোমার তো আগের করা ছিল, তাই তুমি এটা এই জন্য হঠাৎ করে পেয়ে গেলে। তো এই অসময়ও হয়, এই ক্ষেত্রে হয়। আমরা দেখছি যে যা বাবা এ কি রকম একটা লোক ছিল, হঠাৎ করে কিরকম হয়ে গেল, আরে আমরা ওটা দেখছি, কিন্তু তার করা তা বটে, বলছে তা অসময়ও হয়। আজকাল লোকে অসময়েও আম কাঁঠাল ফলাচ্ছে, ভাদ্র মাসেও কত আম হচ্ছে। মানে এইগুলো কি হচ্ছে, যে এইগুলো এক একটা বিজ্ঞানের উন্নতির ফলে এগুলো এক একটা সংকর গাছ চারা তৈরি হচ্ছে না, সেইগুলোর দ্বারা ওই অসময়েও আম কাঁঠাল আমরা পাচ্ছি। সেই রকমই ওই এটাও তাই, যে অসময়েও হয়, তার মানে কিছু একটা পূর্ব একটা কিছু তার পেছনে আছে। তারপর বলছি ঈশ্বর আপনার কিনা? রাসবিহারী মহারাজ আবার প্রশ্ন করলে মা বলেন, হ্যাঁ তিনি আপনার, চির সম্বন্ধ, তিনি সকলের আপনার, যেমন ভাব তেমনি লাভ। এই ঠাকুরের কথাটাই আবার বলল। ঠাকুর এই কথাটা অনেকবার ব্যবহার করেছে, যে যেমন ভাব তেমন লাভ, মূল সে প্রত্যয়। তো মা জোর দিয়ে বলছে যে হ্যাঁ ঈশ্বর আপনার, তিনি আপনার, চির সম্বন্ধ, তিনি সকলের আপনার, যেমন ভাব তেমন লাভ। মানে তোমার যেরকম তুমি ঈশ্বরকে ভাববে সেরকমই তুমি লাভ করবে, মানে সেরকম ভাবে তুমি কৃপা পাবে। মায়ের মন্ত্রদীক্ষিত এক ব্যক্তি ঠাকুরকে চর্মচক্ষে দর্শন করার জন্য উন্মত্ত হয়ে ওঠায় মা তাকে বোঝাচ্ছেন। ঠাকুর বলতেন, যারা আমাকে ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে দাঁড়াতে হবে। এটি তার নিজ মুখের কথা। তুমি আমার ছেলে, তোমার ভয় কি? তুমি কেন অমন পাগল হয়ে চলবে? এতে যে তার দুর্নাম হবে, লোকে বলবে তার ভক্ত পাগল হয়েছে। তোমার কি এমন করা উচিত যাতে তার দুর্নাম হয়? যাও, বাড়ি যাও, 10 জনে যেমন আছে বেশ খাও দাও থাকো, যখন তোমার দেহ যাবে তখন তিনি দেখা দিয়ে নিয়ে যাবেন। কে তাকে প্রত্যক্ষ দেখেছে বলো না? এক নরেন দেখেছিল। সেও যখন তার খুব ব্যাকুলতা ওই সব দেশে আমেরিকায়, তখন তিনি তার হাত ধরে রয়েছেন বোধ করত, তাও কিছুদিনের জন্য। বেশ যাও, বাড়ি গিয়ে থাকো, সংসারীদের কত কষ্ট। এই সেদিন রামের ছেলে মারা গেল, তোমরা ঘুমিয়ে হাঁপ ছেড়ে বাঁচো। মায়ের এই সকল উপদেশ ও সান্ত্বনায় ভক্তটিকে অনেকটা শান্ত দেখা গেল। এই অবধি থাক, এইটুকু তাহলে একটু আলোচনা করে নিই। বলছে যারা আমাকে ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে দাঁড়াতে হবে। এই কথাগুলোই আমাদের যেন মানে একটা বিরাট ভরসার মতো। আমাকে যারা ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে দাঁড়াতে হবে, এত বড় কথা, এত বড় আশ্বাস। এটি তার নিজের মুখের কথা। মানে মা বলছে যে ঠাকুর বলতেন, মা ঠাকুরকে দিয়ে বলিয়েছেন। ঠাকুর তো এসব বলতে চাইতেন না, মা বলিয়েছেন এগুলো, এই সমস্ত কথা ভক্তদের উদ্দেশ্যে। বলছে যারা আমাকে ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে দাঁড়াতে হবে। তুমি আমার ছেলে, তোমার ভয় কি? ওই যে পাগল যে হয়েছিল না, তাকে বলছে যে মায়ের মন্ত্র দীক্ষিত এক ব্যক্তি ঠাকুরকে চর্মচক্ষে দর্শন করার জন্য উন্মত্ত হয়ে ওঠায় মা তাকে বোঝাচ্ছেন। মানে পাগল, উন্মত্ত মানে পাগল অবস্থা। তুমি আমার ছেলে, তোমার ভয় কি? তুমি কেন অমন পাগল হয়ে চলবে? এতে যে তার দুর্নাম হবে, লোকে বলবে তার ভক্ত পাগল হয়েছে। তোমার কি এমন করা উচিত যাতে তার দুর্নাম হয়? যাও, বাড়ি যাও,
10 জনে যেমন আছে বেশ খাও দাও থাকো, যখন তোমার দেহ যাবে তখন তিনি দেখা দিয়ে নিয়ে যাবেন। কে তাকে প্রত্যক্ষ দেখেছে বলো না। এই যে এই কথার মধ্যে ভাবতে হবে যে তুমি কেন এমন পাগল হয়ে চলবে। তার মানে ওই বাইরে পাগল পাগল ভাব যারা দেখায়, প্রকৃত পাগল ওটা হয় না। আর ওই পাগলামি করে ভগবানকে পাওয়া যায় না। পাগলামি যখন সত্যি, পাগল মানে কি, সে ভগবানের মানে ভাবে পাগল যখন হয় সেটা অন্যরকম পাগল। আর এই উন্মত্ত অবস্থাটা যার হয়, এ তো পাগল সেজেছে, মানে সেই যেন এক্ষুনি ওরকম আচরণ করলে যেন এক্ষুনি দর্শন হয়ে যাবে। সেই জন্য মা তাকে শান্ত করার জন্য বলছে যাও বাড়ি যাও, আর তুমি যদি পাগল হও তাহলে তো ঠাকুরের বদনাম হবে, বলবে তার ভক্ত পাগল হয়েছে, মানে তার ভক্ত মানে তাকে ডাকলে এরকম লোক পাগল হয়ে যায়, এটা তো প্রতিষ্ঠা হয়ে যাবে। তো সেই জন্য বলছে যে এরকম করো না। আর তার নামে বা তাকে দেখার জন্য পাগল হওয়াটা সেটা কিন্তু অন্যরকম পাগল। সেটা কিন্তু ওই কিরম বলুন তো, কথার ভিতরে উদাহরণ আছে। একদিন একটা ওই পাগল এলো, এসে ওই কুকুরদের যেখানে ওই উচ্ছিষ্ট পড়ে থাকে, যেখানে কুকুররা খাচ্ছে, সেখানে ওই পাগল ওখানে বসে ওইখান থেকে খাবার তুলে খাচ্ছে, কুকুরের পিঠে বসে খাচ্ছে, উদাহরণ আছে। তারপরে তার ওই হাতে একটা ছড়ি আর আপ চারা, মানে গাছের একটা চারা আর কি। এবার সে এসে খেয়েটে নিল, নিয়ে ঠাকুর বললো, হৃদয়কে বললো, দেখ এ মহাজ্ঞানী। পাগল হচ্ছে এইরকম, সে অন্যকে বিরক্ত করবে না, অন্যকে করবে না, ভয় দেখাবে না। তারপরে সে যখন চলে যাচ্ছে ওই দক্ষিণেশ্বরের ওই পঞ্চবটির ওই পেছন দিয়ে যখন চলে যাচ্ছে, তখন ওই ঠাকুর হৃদয়কে যে ওই কথাটা বললো, হৃদয় ওর পেছন পেছন ছুটলো। তখন বললো, হৃদয় প্রশ্ন করলো যে জ্ঞান হয় কি করে বলবেন, জিজ্ঞেস করলো। তখন বললো এই নর্দমার জল, ওই নর্দমার পাশ দিয়ে যাচ্ছিল, বলে এই নর্দমার জল আর ওই গঙ্গার জল যখন এক মনে হবে তখন জানবে জ্ঞান হয়েছে। এই পাগল মানে এইরকম, পাগল মানে ওই রকম ওই শেয়ানা পাগল নয়। পাগল মানে প্রকৃত ভেতর থেকে পাগল, যে ভগবানের বুদ্ধিতে পাগল। সে তার কাছে জগৎ উড়ে গেছে, জগৎ তার কাছে আর নেই, সে তার নিজের আত্মভাবে বিভোর, আর সেই তো এই কথা বলতে পারে। তা সে এইবারে এর পরের কথাটা বলছে যে যাও বাড়ি যাও, 10 জনে যেমন আছে বেশ খাও দাও থাকো। তার মানে বলছে তুমি ধর্মপথে এলে তুমি একটা কিছু হয়ে গেছো, এই ভাবটা দেখিও না। সাধারণ মানুষ যেরকম থাকে তুমি নর্মাল আচরণ করো, তাই তো, যে যাও বাড়ি যাও, 10 জনে যেমন আছে বেশ খাও দাও থাকো, যখন তোমার দেহ যাবে তখন তিনি দেখা দিয়ে নিয়ে যাবেন, একদম আশ্বাস দিয়ে দেব। কে তাকে প্রত্যক্ষ দেখেছে বলো না, এর পরের একটা অংশ বলছে কে তাকে দেখেছে বলো না। এক নরেন দেখেছিল। নরেন কখন দেখেছিল? শরীর চলে যাওয়ার পর। প্রথম মাকে দেখা দেয়, তারপরে নরেনকে দেখা দিয়েছে, একবার নয় অনেকবার, মাকেও 2-3 বার দেখা দিয়েছে, আর নরেনকে দিয়েছে। ওই ডেট্রয়েটে যখন বিষ মেশাচ্ছে, ওই কফি দিয়েছিল, স্বামীজিকে মারবার প্ল্যানেই ওরা ওইখানে নিয়ে এসছে। এবং ওই চিকাগো এর ধর্মসভা হয়ে যাওয়ার 3 মাস না 4 মাস পরের ঘটনা। ডেট্রয়েটে একজন গৃহীর বাড়িতে স্বামীজি এসছে। এবার সেখানে নিমন্ত্রিত হয়েছে তো মানে গুণী মানি কয়েকজন ব্যক্তি, তাদের টার্গেট ছিল আজকে একে মারবো। এবারে ওইখানে কফিটা দিয়েছে, যার বাড়িতে গেছে সে কিন্তু কিছুই জানে না। এবার ও ওই কফিতে বিষ মিশিয়েছে, কেউ জানে না। এবার যখন ওই কফি যখন খাবে তখন ঠাকুর এসে দেখা দিচ্ছে, খবরদার খাসলে বিষ আছে বলে দিচ্ছে। তো এই ঘটনাই বলছে যে কে দেখা পায়, যে পায় এক নরেন দেখেছিল। সেও যখন তার খুব ব্যাকুলতা ওইসব দেশে, তখন তিনি তার হাত ধরে রয়েছেন বোধ করত। অন্ধকারে হাত রাখছে, চিকাগোর ওই ধর্মসভায় বসে মানে পা দুটো ঠক ঠক করে কাঁপছে,
এই রকম কন্ডিশনে নরেনের তখন সেই অবস্থায় ঠাকুরের জন্য সে ভেতরটা প্রাণ ফেটে যাচ্ছে, আমি কি বলবো। তখন ওই হাতে শীতল স্পর্শ পাচ্ছে, উপর থেকে একটা রে আসছে, সেই রে এসে স্বামীজিকে স্পর্শ করছে, তখন বুঝতে পারছে যে এই কার খেলা। তো ওই বলছে সেও যখন তার খুব ব্যাকুলতা ওই সব দেশে, তখন তিনি তার হাত ধরে রয়েছেন, বোধ করত, তাও কিছুদিনের জন্য, তারপরে হাত ছেড়ে দিয়েছিল। বেশ যাও, বাড়ি গিয়ে থাকো, সংসারীদের কত কষ্ট, এই সেদিন রামের ছেলে মারা গেল, এ তো আছেই, বলছে এই সেদিন রামের ছেলে মারা গেল, সংসারীদের কত কষ্ট, তোমরা ঘুমিয়ে হাঁপ ছেড়ে বাঁচো। বুঝতে পারছেন, মানে বলছে যে আমার ওপর নিশ্চিন্তে বাদ দিয়ে তোমরা ঘুমিয়ে হাঁপ ছেড়ে বাঁচো। মায়ের এই সকল উপদেশ ও সান্ত্বনায় ভক্তটিকে অনেকটা শান্ত দেখা গেল। এইসব কথা বললে কে না শান্ত হবে, আবার ওই রকম মুখ দিয়ে বেরোচ্ছে ওই কথা। এই অবধি থাক তাহলে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাতীত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশ বিক্রমতম রামকৃষ্ণম শিরসা নমামহম।